বন্যা কবলিত এলাকা এখন পিকনিক স্পট। ভিডিও কিংবা ছবিটি দেখে মনে হচ্ছে কিছু তরুণ তরুণী পিকনিক স্পটে পিকনিক করতে যাচ্ছেন, হেসে খেলে ভিডিও করছেন এবং সেলফি তুলছেন, যা এই ভিডিওতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। ফেসবুকে একজন পোস্ট করেছেন, আপনারা গেলেন মানুষকে উদ্ধার করতে, অথচ এক বোটে আপনাদেরই জায়গা হয় না, তো গেছেন কেন? সব করতে। মেয়ে নিয়ে মানুষ উদ্ধার করতে যায়, ছেলের অভাব পড়েছে, মেয়েটা পানিতে পড়ে গেলে তার জন্য আবার আরেক কাহিনী হবে। বন্যা কি একটা ট্যুরের জায়গা? অনেকেই নাকি ত্রাণ নিয়ে আসতে চায় না এই ক্যামেরার ভয়ে। কে আবার কখন ছবি তুলে ভিডিও করে আপলোড করে ফেলে। ফেসবুকে আরেকজন পোস্ট করেছেন, আপনাদের বন্যা ট্যুর সফল হোক, ত্রাণের প্যাকেটের চাইতে মানুষের সংখ্যা দ্বিগুণ। সর্বশেষ একটাই কথা ভাই, আপনারা যেখান থেকে আসছেন ওখানে চলে যান। এমন একটা সময় আপনাদের ফেনীতে ট্যুরটা না দিলেও পারতেন। বন্যা যখন বাংলাদেশে আঘাত হানে, তখন হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি, সম্পদ ও জীবনযাত্রার স্থিতিশীলতা হারায়। এ সময় তাদের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাম্প্রতিককালে দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ বন্যায় ত্রাণ বিতরণের আড়ালে সোয়াব ও নিজস্ব আনন্দের সুযোগ খুঁজছে, যা শুধু অমানবিক নয়, অত্যন্ত নিন্দনীয়। বন্যায় সাহায্য করার উদ্দেশ্যে অনেকে ফান্ড সংগ্রহ করেন, কিন্তু তারপর দেখা যায় তারা ফান্ডের টাকা নিয়ে বন্ধুবান্ধব সহ বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণের নামে নিজেদের মজা উপভোগ করে ভিডিও করছেন এবং ছবি তুলছেন। এ ধরনের কর্মকাণ্ড শুধু ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই একটি নেতিবাচক উদাহরণ তৈরি করে। ত্রাণের জন্য যখন সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন এই ধরনের শো অফ একেবারেই অনৈতিক। কিছু মানুষ একটি নৌকায় 20 থেকে 22 জন মিলে নিজেদের আনন্দে মেতে থাকেন, যেখানে তাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল সত্যিকার অর্থে যারা বিপদে আছেন তাদের সহযোগিতা করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় দেখা যায় সুস্থ একজন মানুষকে সাহায্য করার নামে তার ছবি তোলা হচ্ছে এবং ভিডিও বানানো হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড সত্যিকারের মানবিকতার অভাবকেই প্রমাণ করে। যারা ত্রাণ নিতে আসে তারা নিজেদের সম্মান বজায় রাখতে চায়, কিন্তু ক্যামেরার সামনে এসে অনেকেই সেই সম্মান হারানোর ভয়ে ত্রাণ নিতে চাইছেন না। বাংলাদেশে বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ যা অনেক মানুষের জীবন বিপন্ন করে। এই সময়ে যারা প্রকৃত সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তাদের উচিত বাস্তবিক সাহায্য করা, শো আপ নয়। তাই ত্রাণ বিতরণের নামে শো আপ বন্ধ করুন এবং প্রকৃত বিপদগ্রস্তদের সহায়তায় কাজ করুন। ধন্যবাদ।